হাজার আপত্তি থাকলেও ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ায় তা মেনে নিয়েছে দেশের মুসলিম সমাজ। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোডের প্রক্রিয়ায় সায় দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ দেশের বিভিন্ন মুসলিম সংগঠন। সেই নির্দেশ মেনেই সারা দেশে চলছে সম্পত্তি আপলোডের কাজ। শেষ সময়সীমা 5ই ডিসেম্বর। সমস্যা এই সময়সীমা ঘিরেই। রাজ্যে প্রায় 80,000 ওয়াকফ সম্পত্তি থাকলেও এখনো পর্যন্ত মাত্র প্রায় 1% সম্পত্তি উম্মিদ পোর্টালে আপলোড হয়েছে। আপলোডের দায়িত্ব মোতাল্লিদের উপর। তাদের অনলাইনে দক্ষতার অভাব, নথিগত ত্রুটি, প্রযুক্তিগত সমস্যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হওয়া প্রায় অসম্ভব, এমনই মত বিভিন্ন মহলের। ফলে আশঙ্কা বাড়ছে, সময় মতো তথ্য আপলোড না হলে সেই সম্পত্তি খতিয়ান 1 হিসাবে সরকারি সম্পত্তির তালিকায় চলে যেতে পারে। এই পরিস্থিতিতে সমাধানের পথ খুঁজতে উদ্যোগ নিল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। রবিবার কলকাতায় এক ওয়াকফ ইন্টেলেকচুয়াল আয়োজন করে সংগঠনটি। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক আজিজুল হক, মাদ্রাসা বোর্ডের সচিব অধ্যাপক মুকলেসুর রহমান, প্রাক্তন শিক্ষক শামসুদ্দিন সহ বিশিষ্টজনেরা। মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে রাজ্য সরকারের কোনো ভূমিকা চোখে পড়ছে না। সংখ্যালঘু দফতর বা ওয়াকফ বোর্ডের সাহায্যও এগিয়ে আসেনি। সম্পত্তি আপলোড করতে জেলায় জেলায় ক্যাম্প করে সহায়তা করা জরুরি। অধ্যাপক আজিজুল হক জানান, এই আইনের বিরুদ্ধে বহু ভোট পড়েছে, তবু হঠাৎ করে যে তাড়াহুড়ো শুরু হয়েছে তা উদ্বেগজনক। অপ্রস্তুত অবস্থায় আপলোড করতে গিয়ে উল্টো সমস্যা বাড়বে। ফোরামের উদ্যোগ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসারুল হক মন্ডল বলেন, ওয়াকফ সম্পত্তির সঙ্গে বহু শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত। এত কম সময়ে সঠিকভাবে তথ্য আপলোড করা সম্ভব নয়। সময় বাড়ানোই একমাত্র উপায়। আলোচনা সভায় উঠে এসেছে আরো কয়েকটি বিষয়। মোতাল্লিদের অনলাইন দক্ষতার অভাব, নথিগত বিভিন্ন অসঙ্গতি, প্রযুক্তিগত জটিলতা, ভুল আপলোডের ফলে সম্পত্তির খতিয়ান 1-এ চলে যাওয়ার ঝুঁকি। এই সব কারণে মুসলিম সমাজের বিশিষ্টজনেরা সমবেতভাবে সরকারের কাছে সময়সীমা বাড়ানোর দাবি তোলেন। পাশাপাশি প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয়ে সময় বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। ওয়াকফ সম্পত্তি রক্ষার স্বার্থে সময় বাড়ানো এবং সমবেত প্রচেষ্টার উপর জোর দিয়েই শেষ হয় আজকের ইন্টেলেকচুয়াল মিট।